দেখছেন যে শাহী ঈদগাহ ময়দানে প্রচুর মানুষ। বিকেলের টাইম, বিকেলের মুহূর্তে এটাকে পর্যটনের মতো অনেকে আসছেন ঘোরাফেরা করতে শাহী ঈদগাহ মাঠে ময়দানে, যেখানে প্রতি বছর দুটা জামাত অনুষ্ঠিত হয়। সিলেটের দুই ঈদের দুই জামাত, যেখানে লক্ষ লক্ষ মানুষের সমাগম হয়। সেই ঐতিহ্যবাহী শাহী ঈদগাহ হচ্ছে এটা। আমরা সেটা আপনাদের কাছে উপস্থাপন করছি সরাসরি। আজকে আমাদের সহায়তা করুন এবং উপভোগ করুন আমাদের আজকের শাহী ঈদগাহ এক নজরে। এখানে শাহী ঈদগাহর বাহির সাইড যেটা আছে, আমরা সেটা আপনাদের কাছে উপস্থাপন করছি সরাসরি। এবং শাহী ঈদগাহর মিনার যেটা আছে, সেই উঁচু মিনারটা অনেক দূর থেকে দেখা যায়। এবং শাহী ঈদগাহর আশপাশে যে রাস্তাঘাট, তার সুন্দর পরিবেশ, পানির ট্যাঙ্কি সহ অনেক কিছু আমরা আপনাদের কাছে সরাসরি উপস্থাপন করছি। রয়েছে শাহী ঈদগাহর সম্মুখে বাজার, যেখানে মাছ সবজি সহ সব কিছু রয়েছে। আমরা সেটাও কিন্তু আপনাদের কাছে এক নজরে উপস্থাপন করার চেষ্টা করছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। এখানে রয়েছে শাহী ঈদগাহ হাজিবাগ জামে মসজিদ, এটাও আমরা আপনাদেরকে দেখালাম। এক নজরে আমাদের শাহী ঈদগাহর এই দৃশ্যটি উপস্থাপন করছি আপনাদেরকে। শাহী ঈদগাহর পাশে করা হয়েছে সুন্দরভাবে ট্রেন রাস্তা। আর এদিকে আপনারা দেখেন, আমরা আপনাদেরকে দেখাচ্ছি খুবই সুন্দরভাবে সারিবদ্ধভাবে মানুষের বিভিন্ন সময় পার করছেন এখানে। আমরা সেটাও কিন্তু আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করছি শাহী ঈদগাহ ময়দানে। এই উপরে হচ্ছে শাহী ঈদগাহর নামাজের স্থান, হুজুরের স্থান, এবং নিচে মানুষ সারিবদ্ধভাবে থাকেন, রাস্তায়ও থাকেন। লক্ষ লক্ষ মানুষের সমাগম ঘটে এই শাহী ঈদগাহে। আমরা একটু এক নজরে ভিতরে যাচ্ছি, আপনারা অবশ্যই দেখবেন ভিতরে যে আজকের শাহী ঈদগাহর অবস্থা এবং পরিস্থিতি। বিকেলের পড়ন্ত বিকেলে অনেকেই পরিবার পরিজন নিয়ে আসেন এখানে সময় পার করতে। তাছাড়া অনেকেই শিক্ষা কেন্দ্র খুলে ফেলেছেন শাহী ঈদগাহর এই ময়দানে বা এই মাঠে। অনেকভাবে বাচ্চাদের বিভিন্ন শিক্ষা দিয়ে থাকেন, তা আমাদের চোখের সামনেই দেখা যাচ্ছে। তাছাড়া এখানে রয়েছে একটি পুকুর, যেখানে খুব চমৎকারভাবে দাঁড়িয়ে আছে, এবং বিভিন্ন ধরনের খেলাধুলা রয়েছে এই শাহী ঈদগাহে। সবাই কিন্তু উপভোগ করছেন পড়ন্ত বিকেলের এই রোদ নেই যেই সময়টা, সন্ধ্যার আগ মুহূর্তে, সেটাই কিন্তু আমরা সরাসরি আপনাদের কাছে উপস্থাপন করছি। শাহী ঈদগাহর প্রধান গেটের সম্মুখেই কিন্তু আমরা দাঁড়িয়ে আছি। প্রধান গেট দিয়েই কিন্তু আমরা প্রবেশ করলাম। তাছাড়া উপরে হুজুরের নামাজ পড়ানোর জায়গা, উপরটা মূল ঈদগাহ, এবং এই যে ঈদগাহর নিচটা যেটা আছে সেটাও কিন্তু আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আপনাদের জন্য আমাদের আজকের লাইভ সরাসরি ঐতিহ্যবাহী শাহী ঈদগাহ সিলেটের। এটি হচ্ছে শাহী ঈদগাহ প্রধান যে গেটটি আছে, সেই গেটটি। এই যে চলে যাচ্ছে, মেয়েটা মামা বলে ডাকছে। শাহী ঈদগাহে অনেক ধরনের খেলাধুলা চলছে। বাচ্চারা খেলার মাঠ হিসাবে অনেকটা ব্যবহার করেন পুরো বছরই, কারণ বছরে মাত্র 2 দিন ঈদের জামাত হয়। তাছাড়া এই 2 দিন পরে এই পুরো মাঠটি থাকে ফাঁকা, যার ফলে বিভিন্নভাবে খেলাধুলার মাঠ বা অনেকেই শরীর চর্চা রাখার জন্য হাঁটা চড়ার জায়গা হিসেবে এটাকে বেছে নিয়েছেন। সামনে একটি ছোট্ট পার্ক করা হয়েছে, বসার জন্য জায়গা করা হচ্ছে, ফুল ফল দিয়ে এখানকে সুন্দর করা হচ্ছে, যেটা মিনারের তলে। সেখানেও দেখা যায় অনেক সময় অনেক নারী পুরুষ ছেলে মেয়েরা বসে থাকেন। যারা আছেন একটু শেয়ার করেন সিলেটের ম্যাগাজিন টিভির আজকের এই সুন্দর ভিডিওটি আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি চমৎকারভাবে। এখানে বাচ্চাদের শিক্ষা দেওয়া হচ্ছে, পাঠদান কেন্দ্র করা হয়েছে। প্রতিদিন বিকেলে তারা একটি সময় এখানে পার করেন, যা আমরা সরাসরি আপনাদের কাছে উপস্থাপন করছি। আপনারা দেখছেন তাদেরকে দেওয়া হচ্ছে ব্যাগ, দেওয়া হচ্ছে খাতা।
আচ্ছা শুনো, সবাই তো ব্যাগ পাও নাই, পাইছে নাকি? সবাই ব্যাগ পাইছে নাকি? সবাই পাও নাই বলো, সবাই পাইছো? সবাই না বলবা, কারণ দশটার পরে সবাই পাইছে। সবাই ব্যাগ পাইছো? আচ্ছা তাহলে সবাই ব্যাগ পাইছে। যাই হোক, এখানে রয়েছে খোলা পরিবেশ, খোলা মাঠ, যেটা ঘাস রয়েছে। আর এই পাশে রয়েছে একটি পুকুর, পানি রয়েছে, অজু করা যায়, অনেকেই সাঁতার কাটেন, অনেকভাবেই অনেকেই এখানে এসে সময় পার করেন। তাছাড়া শাহিদগার ময়দানের যে অবস্থা আজকে দেখেন, নারী পুরুষ সহ সবাই কিন্তু এখানে অংশগ্রহণ করছেন। আমরা সেই বিষয়টি আপনাদের কাছে সরাসরি উপস্থাপন করছি। ছোট্ট সোনামণিদের নিয়েও কিন্তু অনেকে আসছেন। ছোট্ট সোনামণিরা তাদের মতোই কিন্তু তারা চলাচল করছে। খোলা মাঠে আসার পরে তারা অনেকটা আনন্দিত হয়ে যায়। আপনারা যে যেখানে আছেন, দেশে বিদেশে দেখছেন শাহিদগার এই বর্তমান অবস্থা এবং পরিস্থিতি, আমরা সেটাই কিন্তু আপনাদের কাছে সরাসরি উপস্থাপন করছি। দাদা তো শাহিদগার মাঠে অনেকেই আছেন, আপনারা দেখেন, অনেকেই ছবি নিচ্ছেন, অনেকেই চলাচল করছেন, তাদের বাচ্চাদের বা পরিবারের সদস্যদের নিয়ে আসছেন সিলেটের ঐতিহ্যবাহী শাহিদগায়। আমরা যেটা আপনাদের কাছে সরাসরি উপস্থাপন করার চেষ্টা করছি। আজকের সিলেটের এই সুন্দর জায়গাটি নিঃসন্দেহে আপনাদের ভালো লাগবে। সিলেটের ঐতিহ্যবাহী শাহিদগাহ এক নজরে আমরা দেখাই। প্রতিদিন বিকাল হলেই কিন্তু এখানে ভিড় জমে। দর্শনার্থীদের সময় পার করার একটি উন্নত জায়গা হিসাবে বা অনেকেই শরীর চর্চা করার জন্য এখানে এসে হাঁটাচড়া বা সময় পার করেন। এটাও একটি বিষয়। আমরা সব বিষয়ে আপনাদের কাছে এই ছোট্ট ভিডিওটি উপস্থাপন করছি। এখানে 4টি গেট রয়েছে শাহিদগার। 4টি গেট দিয়ে প্রবেশ করা যায় না, তবে 3টি গেট দিয়ে প্রবেশ করা যায়। এই 3টি গেট দিয়ে কিন্তু মানুষের যাতায়াত রয়েছে, আসা যাওয়া রয়েছে। শাহিদগাহ ময়দানে প্রতিদিন বিকেলেই কিন্তু এই পড়ন্ত বিকেলে জমে যায় এটা। খেলাধুলা সহ সব ধরনের বিষয় নিয়ে কিন্তু হাজির হন বাচ্চা, শিশু, ছেলে, মেয়ে, পুরুষ। সময় পার করার জন্য এখানে আসেন অনেকেই, অনেকের অনেকভাবে ভালো লাগে। আমরা সেটাই কিন্তু সরাসরি আপনাদের কাছে উপস্থাপন করছি আজকের সিলেটের ম্যাগাজিন টিভির লাইভ থেকে। আপনারা দেখেন কি সুন্দর পরিবেশ এটা। যারা আছেন আপনারা চলে আসুন আমাদের লাইভে, শেয়ার করুন সিলেটের ঐতিহ্যবাহী শাহিদগার এই অবস্থান দেখার জন্য, দেখানোর জন্য আপনাদের প্রচুর মানুষের আগমন ঘটছে এখানে, ছোট বড় সবাই। আয় আয় বাড়ি কয়, বাড়ি কয়, কয় যায়, কয় যায়, হ্যাঁ কয় যায়। ভাই পড়ে জানি। যাই হোক, আপনারা দেখেন আসলে তারা সময় পার করছেন সবাই। আর বাচ্চাদের নিয়ে অনেকেই আসছেন, তারা আপনারা দেখেন মানে কীভাবে তারা সময় পার করছেন। সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা সেটা সরাসরি আপনাদের কাছে উপস্থাপন করছি। একলা একলা দেখে দৌড়বেন কিতা বিষয়? হ্যাঁ আচ্ছা আচ্ছা, আও আও। ও দৃশ্য দেখাইলাম, মানুষ যে আইয়া ভিড় ধরেন বিকালে। ಹೌದವ ಹೌದವ বাচ্চাদের গাড়ি এলাই তারার মতো দৌড়ে। যাই হোক, অনেক বাচ্চাদেরকে কিন্তু ছেড়ে দেওয়া হয় এই মাঠে এবং তারা মানুষ দেখে তারা তাদের মতো হাঁটাচলা করেন।
অনেকটা আনন্দে সময় পার করেন অনেকেই। সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আজকে আমরা ঐতিহ্যবাহী শাহী ঈদগার ছোট্ট একটি দৃশ্য সরাসরি আপনাদের জন্য উপস্থাপন করছি। অনেক দিন পর হয়তো আপনি এই জায়গাটি দেখেছেন, অনেক দিন আগে হয়তো এখানে এসে ঈদের জামাত আদায় করে গেছেন, এরপরে এরকম দৃশ্য হয়তো আপনি দেখেননি। অনেক স্মৃতি আপনার হয়তো মনে আছে, বা অনেক ভাই বন্ধুরা প্রবাসে আছেন শাহী ঈদগার নাম শুনেছেন কিন্তু আপনি দেখেননি। তাই আজ নিজ চৌকে দেখেন ঐতিহ্যবাহী সিলেটের সবচাইতে বড় জামাতের জায়গা শাহী ঈদগাহ। সরাসরি সাইকেল বা বাচ্চাদের বিভিন্ন খেলাধুলা রয়েছে, বিভিন্নভাবে তারা বিভিন্ন ধরনের খেলাধুলা করছেন, আমরা সেগুলি সরাসরি আপনাদের কাছে উপস্থাপন করছি। একটা বিনোদনের জায়গা হয়ে গেছে এটা। বছরে মাত্র 2টি জামাত অনুষ্ঠিত হয়, তারপরে এই জায়গাটা মানুষ ব্যবহার করেন তাদের পরন্ত বিকেলে সময় পার করার একটি জায়গা হিসেবে। এখানে ভিতরে অনেক চমৎকার পরিবেশ, যেখানে রয়েছে গাছ, যেখানে রয়েছে পুকুর, ঘাস, গেট, একটা সীমারেখা রয়েছে, সেই সীমার ভিতরে থাকার কারণে এটা অনেকটা নিরাপদ। ঐতিহ্যবাহী শাহী ঈদগাহর এই দৃশ্যটি আমরা আপনাদের কাছে সরাসরি উপস্থাপন করছি সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক পেজ, যা দেয় সরাসরি দেয়। আর সরাসরি আমরা আছি আপনাদের সাথে, আপনারা থাকুন আমাদের সাথে, উপভোগ করুন আমাদের ঐতিহ্যবাহী শাহী ঈদগাহর আজকের পড়ন্ত বিকেলের সন্ধ্যার আগ মুহূর্তের যে সুন্দর দৃশ্যটি, সেই দৃশ্যটি। ছোট বড় সবাই মিলেই কিন্তু এখানে আসছেন, ছেলে মেয়ে পরিবার অনেকে আসছেন শরীরের ভালো দিকটা খোঁজার জন্য। যারা হাঁটাচলা করছেন, এখানে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাচ্ছেন, অনেকেই বসে সময় পার করছেন, অনেকের বাচ্চাদের নিয়ে এখানে হাঁটাচলা করার জন্য নিয়ে আসছেন, বাচ্চাদেরও অনেকে নিয়ে হাঁটাচলা করার জন্য এখানে নিয়ে আসছেন। বাচ্চাদের ছেড়ে দিচ্ছেন, সে তার মতো করে সে হাঁটছে, চলছে, ঘুরছে, ফিরছে। এত সুন্দর একটি জায়গা সিলেটের জন্য এটা অনেক বড় একটা পাওয়া, আমরা সেটাই আপনাদের কাছে উপস্থাপন করছি। আমার মনে হয় এখানে যদি মানুষদের আসা যাওয়ার সময় পার করাটা কোনো ধরনের অসুবিধা না হয়, তাহলে এটাকে আরও সুন্দরভাবে সাজানো উচিত সিলেটের মানুষের জন্য। অনেকভাবে অনেক বাচ্চারা খেলাধুলা করছে, সময় পার করছে, ছবি নিচ্ছে, সেলফি নিচ্ছে, হাঁটাচলা করছে, খোলা মাঠে সাইকেল চালাচ্ছে, ফুটবল খেলছে, ক্রিকেট খেলছে, সব কিছু কিন্তু এই এলাকার যারা আছেন তাদের জন্য অনেক পাওয়া এটা। তাছাড়া এলাকার বাইরেরও কিন্তু অনেক আসছেন, এই যে দেখেন। এক নজরে সিলেটের ঐতিহ্যবাহী শাহী ঈদগাহর ভেতরের যে জায়গাটা আছে, এই জায়গাটা আপনারা উপভোগ করুন। আর দেখুন আমাদের সিলেটের ম্যাগাজিন টিভি থেকে সরাসরি আমাদের আজকের ঐতিহ্যবাহী শাহী ঈদগাহর এই দৃশ্যটি। এই জায়গার ভিতরে আসলে মানুষ শান্তিতে একটু নিঃশ্বাস নিতে পারে। রয়েছে গাছগাছালি, রয়েছে পুকুর, পানি এবং খোলামেলা পরিবেশ, চমৎকার পরিবেশ। তবে সম্ভবত এটা পরিষ্কার করা হয় না, যার ফলে অনেক ময়লা পড়ে আছে। এই বিষয়টা সিটি কর্পোরেশনের দায়িত্বে যেহেতু আছে, এটা দেখা বিষয়। আর যদি মানুষের বা বাচ্চাদের এভাবে চলাচলের কোনো অসুবিধা না থাকে এই ঈদগাতে, তাহলে এটাকে আরও মুক্ত করে দেওয়া দরকার এবং সুন্দর পরিবেশে তারা যেন আরও সুন্দরভাবে এটা সময় পার করতে পারে, সেই ব্যবস্থা করে দেওয়ার দরকার। সাইকেলগুলো অনেকেই অনেকভাবে চালাচ্ছেন, আমরা সেটাই কিন্তু আপনাদের কাছে উপস্থাপন করছি সিলেটের ম্যাগাজিন টিভি থেকে সরাসরি।
এত জ্যামের মধ্যেও কিন্তু তারা তাদের সাইকেলের এক চাকা তুলে তারা এই রিক্সের মধ্যে কিন্তু এই সাইকেল চালাচ্ছেন তারা। এই যে দেখেন, আপনারা দেখতে থাকেন। এই যে দেখেন, এই বাচ্চাটা একদম এক চাকা উপরে তুলেই কিন্তু সে চালানোর চেষ্টা করছে। এই যে দেখেন, প্রচুর ছোট ছোট বাইকাররা রয়েছেন যারা এখানে আছেন, তারা তাদের মতো করে এই বাইকাররা সাইকেল চালাচ্ছেন। এই যে দেখেন, তারা চেষ্টা করছেন তাদের মতো করে বিভিন্নভাবে এটাকে চালানো শেখা বা অনেকগুলো সাইকেল আছে, আমরা সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং প্রত্যেকেই কিন্তু এখানে বিভিন্নভাবে বিভিন্ন ধাপেই তারা সাইকেলগুলো চালানোর চেষ্টা করছেন। আমরা সেটাই সরাসরি শাহিদা থেকে আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করছি। দেখেন, এই যে এত জ্যামের মধ্যেও কিন্তু তারা তাদের মতো করে চালাচ্ছেন সাইকেল। এটা একটা বড় বিষয়। দেখেন, অনেক জায়গা জুড়েই কিন্তু সেই সাইকেলটা চালাচ্ছে, আপনারা দেখলেন। এত মানুষের চলাচল, তারপরও তাদের সিলেটের ম্যাগাজিন, হ্যাঁ, এত জ্যামের মধ্যেও কিন্তু তাদের যে সাইকেল চালানোর দৃশ্যটা, সেটা আসলে অনেকটা মন কেড়ে নেয়। আপনারা যারা আছেন সিলেটের ম্যাগাজিন টিভি থেকে সরাসরি আমরা আপনাদেরকে দিচ্ছি। এই যে দেখেন, কোনটা থেকে কোনটা ধরি, এটা হচ্ছে একটা সমস্যা। যাই হোক, পবিত্র মাগরিবের আজান চলছে, আমরা কথা বলবো না, আমরা শুধু শুনবো। পবিত্র মাগরিবের আজান শেষ হয়েছে। আপনারা দেখছেন যে শাহিদগার ময়দানে তারা কিভাবে সাইকেলগুলো চালাচ্ছে, কতটুকু তাদের প্রতিভা আছে, এটা আপনারা না দেখলে আপনারা হয়তো বুঝবেন না। আমরা সেটাই কিন্তু আপনাদের কাছে সরাসরি উপস্থাপন করছি। অনেক সময় একটা ঝুঁকিও হয়ে যায়, ঝুঁকির কারণও থেকে থাকে। এই যে সরবে, এই যে দেখেন, তারা চেষ্টা করছেন বারবারই কিন্তু তাদের প্রতিভাকে আপনাদের কাছে উপস্থাপন করতে। এই যে দেখছেন, এই যে দেখেন, একদম উপরে উঠে ট্রাই করা হচ্ছে যে কীভাবে এটাকে চালানো যায়, সেটা নিয়েই
প্রতিভা কাকে বলে এটা এখানে আসলে বোঝা গেল। আসার পরে দেখলাম অনেক বাচ্চারা তারা তাদের মতো করে এই যে সাইকেলটা নিয়ে দুর্ঘটনার শিকার হলো। তো এইভাবেই কিন্তু ঘটে অনেক ঘটনা, দেখছেন? এই দেখেন, এই যে একদম বোধ হয় যে পেছনের দিকে সাইকেলটা উল্টে যাচ্ছে এরকম মনে হয়। আজকের এই সুন্দর সময়ের সুন্দর মুহূর্তে সুন্দর একটি দৃশ্য যেটা চমৎকারভাবে আমরা দেওয়ার চেষ্টা করছি। এই যে এখানে আরেকটা বাচ্চাও আছে, সেও তার সাইকেল নিয়ে তাদের সাথে ঘোরাফেরা করছে এবং ফুটবল খেলছে একটি বাচ্চা। তো সব নিয়েই কিন্তু আমরা আপনাদেরকে উপস্থাপন করছি সিলেটের ম্যাগাজিন টিভি থেকে সাইকেল বাহিনীর আজকের দৃশ্য, চমৎকার সুন্দর দৃশ্য। সিলেট শহরের ভিতরেই শাহী ঈদগাহ, বিকেলের পড়ন্ত বিকেলের মুহূর্তে, সন্ধ্যার আগ মুহূর্তে, সন্ধ্যা অন্ধকার হওয়া আগ পর্যন্তই কিন্তু তাকে এখানে জ্যাম। আর সেই জ্যামে মানুষের ভিড় রয়েছে, অনেক ধরনের খেলাধুলা। দেখেন কিভাবে এই বাচ্চাগুলো তাদের মনের তৃপ্তি মেটানোর চেষ্টা করছেন। হ্যাঁ, ওই পাশে সিলেক্টর ম্যাগাজিন ইউটিউব চ্যানেল। না, একটাই চলতেছে, একটাই লাইভ চলতেছে, চালাও শেষ নেই। এই যে দেখেন চমৎকার এই দৃশ্যগুলো আমরা আপনাদের কাছে উপস্থাপন করে দিচ্ছি সিলেটের ম্যাগাজিন টিভি থেকে। এই যে দেখেন কি সুন্দরভাবে সে তার এই যে এত জ্যামের মধ্যেও কিন্তু তারা সাইকেলগুলো চালাচ্ছে, কারো উপরে যাচ্ছে না, কারো ক্ষতি করছে না। এটা একটা বিশাল বিষয়। এই বিষয়টি এই যে দেখেন আমরা এগুলো আপনাদেরকে দেখালাম। অনেকগুলো সাইকেল রয়েছে এই শাহী ঈদগাহ ময়দানে। প্রতিদিন বিকেলেই কিন্তু হয়তো জমে এরকম। আশপাশের যারা আছেন বা বাইরের যারা আছেন তারা অনেকেই কিন্তু এখানে চলে আসেন যাতে তাদের সময়টা তারা পার করতে পারেন নিরাপদ একটি স্থানে। হয়ে গেছে সন্ধ্যা, ধীরে ধীরে কমে যাচ্ছেন মানুষ। হয়তোবা কিছু সংখ্যক মানুষ চলে যাবেন বাসায়, আবার হয়তো অন্য কোনো এক সময় আসবেন, অথবা আগামীকাল বিকেলের মুহূর্তে আবার চলে আসবেন তাদের সময় পার করার জন্য। সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমাদের আজকের লাইভটি যেটা দিয়েছি বাচ্চাদের যে সুন্দর প্রতিভা, সুন্দর সময়। এই যে দেখেন কি অবস্থা, দেখছেন? আরে বাবা রে বাবা, বেতালা অবস্থা দেখা যায়। দিলাম আরোটা দিলাম। সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল। ওই আইরো এই যে দেখেন কি অবস্থা। আরে ভাই এটা কি রে ভাই, এই 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 সাবধান। আরে ভাই এত রিক্স নাও কেমনে? এটা রিক্স না নি না, এত মানুষের মধ্যে এটা কেমনে করুন? মানে মানুষের উপরে যাওয়ার সম্ভাবনা নাই? আচ্ছা, প্রতিদিন কি আসেন এখানে? মাঝে মধ্যে? কটা স্টাইল জানা আছে বাইসাইকেল দিয়ে? পাঁচটা? মানে এটার মধ্যে সবচাইতে রিক্স নাকি? এর চাইতে আরো রিক্সা আসেনি? এটা দেখানো যায় না এখন? দেখেন তো একটু ট্রাই করে। হ্যাঁ,
উল্টি মার উল্টি হ্যাঁ তুই একবার সাইকেলের আমার সাইকেলও দেখুন বই বই উল্টা উল্টা চালে উল্টো চালাই বলে ওই ও উল্টা চালে আও ইয়া এটা তো বড় বেতালা অবস্থা ওইছে না করা হবে ওইছে হ্যাঁ? না ওইছে না এখন হয়েছে না তোমরা যাইও না কারণ এত রিস্ক নিয়ে তারা এই যে গাড়ি উল্টা চালিয়ে আসছে এবং উল্টা চালানোর পরে কি হচ্ছে দেখেন এই যে দেখছেন ওরে বাবা রে বাবা এটা কি রে যাই হোক অনেক সমস্যা হয় অনেকটা রিস্কের মধ্যে এটা করতে হয় এই প্রতিভাগুলো শিখতে তাদের হয়তো অনেক কষ্ট হয়েছে অনেক সময় লেগেছে তা আমরা আজকে যেটা আপনাদের কাছে দিচ্ছি এখানে এসে অনেক জিনিস জানলাম যে বাচ্চারা কীভাবে তাদের প্রতিভাকে তারা শক্তিশালী করার চেষ্টা করছেন এবং অনেক সময় অনেক রিস্কও হয়ে যায় এই রিস্কের মধ্যে এত মানুষের ভিড়েও কিন্তু তাদের এই প্র্যাকটিস চলছে এই প্র্যাকটিসের মধ্যে তারা আছেন এবং আমরা যেটা বলতে চাইছিলাম যে এই জায়গাটায় হয়তো প্রতিদিনই বিকেলের মুহূর্তে জমে যায় দর্শনার্থীদের ভিড়ে কারণ বছরে মাত্র 2টি জামাত হয় যেখানে ঈদের জামাত রয়েছে সেই জামাত ছাড়া এখানে আর কোনো নামাজ হয় না যার ফলে সারা বছরই এই এলাকার আশপাশের যারা আছেন তারাই কিন্তু বিকেলের সময়টা পার করেন এই জায়গায় এসে আপনারা যারা আছেন সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে অবশ্যই আপনাদের জন্য আমাদের আজকের এই ভিডিওটি ছিল যাতে আপনারা দেখে আপনারাও একদিন সময় পার করতে পারেন এই সিলেটের ঐতিহ্যবাহী শাহী ঈদগাহে এখানে আপনারা দেখেন যে যেরকম রয়েছে গাছ দিয়ে ঘেরা সুন্দর পরিবেশ এবং রয়েছে বসার সুন্দর জায়গা রয়েছে পুকুর পানি সব কিছু মিলিয়ে এখানকার অবস্থা এবং পরিস্থিতি অনেক বাচ্চারা এখানে এসে নিরিবিলি খোলামেলায় পরিবেশে তারা খেলতে পারেন হাসতে পারেন এবং দেখতে পারেন আমরা সেই বিষয়টি আপনাদের কাছে উপস্থাপন করছি আপনারা যারা আমাদের সাথে আছেন আপনারা উপভোগ করেন আমাদের আজকের এই ইউটিউব চ্যানেলের লাইভ এবং ফেসবুক পেজের সরাসরি লাইভ শেয়ার করুন সবাইকে দেখার সুযোগ করে দিন আমাদের আজকের এই ভিডিওটি এই যে প্রতিভা কাকে বলে এখানে আসলে অনেকটা বোঝা যায় আপনারা দেখেন অনেকটা রিস্কের মধ্যে এগুলো করতে হয় একদিকে তাদের প্র্যাকটিস অন্যদিকে তাদের অনেকটা জানা আছে যার জন্য এগুলো করতে হয় এই যে এখানে যারা আসছেন আশপাশের বা অনেক বাচ্চারা সেগুলো তারা কিন্তু উপভোগ করছেন এগুলো দেখে তাদেরও ভালো লাগছে বিনা টাকায় বিনা খরচে বিনা পয়সায় আপনি এখানে ঢুকে সময় পার করতে পারেন আপনার বাচ্চাদের নিয়ে পরিবারের সদস্যদের নিয়ে দেখেন কি সুন্দরভাবে হ্যাঁ শ্যাম নাম শ্যাম ভাই শ্যাম ভাই সবচেয়ে ভালো কি সেই করে জি হ্যাঁ এই যে দেখেন আরেকটা এই যে দেখছেন অনেক ও দেখুন ও দেখুন ও দেখুন এই দেখেন কি অবস্থা দেখছেন এই দেখেন এটার এই সরো তোমরা সরো দেখছেন কি অবস্থা দেখেন ও ভাই নাই এই যে আরেকটা দেখেন এখানে মানুষ আছেন কারোর সাথে তাদের কারো সমস্যা হয়নি এই যে দেখছেন যাই হোক মূলত শাহী ঈদগাহের অবস্থা তুলে ধরা এখানে এসে আমরা দেখলাম এই বাচ্চাগুলোর প্রতিভা এই ছেলেগুলোর প্রতিভা কীভাবে তারা এখানে দেখাচ্ছে এটা মজা পাচ্ছেন যারা এখানকার বাচ্চারা আছে অনেক বাচ্চা অনেক মেয়ে মহিলা সবাই কিন্তু আসছেন তারা সবাই কিন্তু এটা দেখছেন আমরা সেটাই কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি আজকের সিলেটের ম্যাগাজিন টিভি থেকে সরাসরি এই যে দেখেন কি স্পিডে আসতেছে এই যে দেখেন এই দেখছেন এই যে দেখেন কি অবস্থা রে ভাই আরে বাপ রে বাপ এত বেতালা অবস্থা ইউটিউবে এবং ফেসবুকে দুটোই লাইভ চলে সরাসরি সিলেটের ম্যাগাজিন ঠিক আছে থ্যাংক ইউ অনেক ভালো হয়েছে হ্যাঁ দাও তুমি দুইটা দাও দুইটা দাও
এই যে দেখছেন, এই যে অনেক জায়গা পর্যন্ত, এই যে সে চলে গেছে, তার জুতাটা পড়ে গেছে। এই যে তার এগুলো আসলে সুর প্রয়োজন, সু ছাড়া অনেকটা হয় না। দেখছেন এই যে একটা থেকে আরেকটা টান, একটা থেকে আরেকটা টান, দেখছেন এই যে, এই দেখেন কতটা উঠছে, দেখছেন এই যে দেখেন, উপায় নাই। এই যে দেখেন, আরে এই কি রে বাবা রে বাবা, এই দেখেন, দেখছেন কোন দিকে ক্যামেরা ধরাবো, চতুর্দিকে এটা চলতেছে। এই যে এই দেখেন, এটা এটা এখানে সবচেয়ে সেরাটা, এই দেখেন, দেখছেন এই যে আরেকটা আসছে, এই সরো রে, সরো সরো, আরে বাপ, এই সরো, এই সরো, আই সরো, হ্যাঁ হ্যাঁ Siam bayi ka dokter bala gitu hilap ko yak kita paldi Siam bayi suri ka kilam tawar bola সেই থাকি আলাই আনি, মানে গাড়ি তুই আনি, gari di hilam tawar আচ্ছা সাইকেল তুই আনি। aduh kapan naik যাই হোক, যারা আছেন শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। আজকের মূল বিষয়টা সিলেটের শাহী ঈদগার আজকের পরিস্থিতি এবং অবস্থা আপনাদেরকে তুলে দেওয়া, এটা আমরা দিয়েছি, আপনাদের ভালো লেগেছে। এখানে বিকেলের পরন্ত বিকেলের সময়টা আপনি পার করতে পারেন এখানে এসে। এখানে রয়েছে পানি, রয়েছে সুন্দর পরিবেশ, গাছ, বসার জায়গা শাহী ঈদগার এই মাঠে। হুম। Abi enak jangan ada. Kapan naik? Dato sih যাই হোক, আসলে সন্ধ্যা হয়ে গেছে এবং অন্ধকার চলে আসছে, মানুষের সংখ্যাও কমে যাচ্ছে। আর সন্ধ্যা হলেই কিন্তু এখান থেকে মানুষ অনেকটা কমে যান, আবার কিছু মানুষ রাত পর্যন্ত থাকেন। আসলে নিরিবিলি জায়গা তো, এই জন্য এটা অনেকের ভালো লাগে। সময়টা পার করার জন্য এটা একটি মাধ্যম। শহরের ভিতরে চতুর্দিকে ইট পাথরের ভবন, যার ফলে বসার জায়গা নেই, খোলামেলা জায়গা। এই শাহী ঈদগার মধ্যে এই জায়গাটাই, বিশাল এলাকার মানুষগুলো এখানেই চলে আসেন। এখানে আসলে বাচ্চারা কিছুটা হলেও ভালো থাকেন, খেলাধুলা করেন এবং সব ধরনের খেলাধুলার সুযোগ রয়েছে। সেই জন্য কিন্তু বাচ্চাদের নিয়ে কিন্তু এখানে আসেন, এবং যারা ছেলেরা আছে, যারা অনেকভাবে অনেক ধরনের খেলা জানেন, তারা কিন্তু এখানে এসে এই সময়টা পার করেন। আমরা আজকে সরাসরি সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে যে লাইভটি দিয়েছি, অবশ্যই আপনাদের ভালো লেগেছে। ভালো লাগাটাই সার্থকতা। সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা সবসময় বাস্তব ভিডিওগুলো দিই, আর বাস্তবতা নিয়েই কিন্তু আমরা আছি। বাস্তবতার সাথে আমরা থাকবো ইনশাল্লাহ। আপনারা থাকুন আমাদের সাথে, সহযোগিতা করুন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং লাইক ফলো করে। না উল্টা কিচ্ছু নেই, সব বাইচল। না না, এটা উল্টা হওয়ার তো দরকার নাই। যাই হোক, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সিলেটের ম্যাগাজিন টিভি থেকে সরাসরি আমাদের আজকের লাইভ। এই যে সুন্দর পরিবেশে, সুন্দর মুহূর্তে, সুন্দর সময়ে আমরা যেটা দিচ্ছি সেটা আপনাদের কাছে ভালো লাগবে। আমরা সরাসরি আপনাদের কাছে তুলে দিই। এই যে হ্যাঁ, পুষ্কুনি দেখাইছি বা, এই যে এখানে আমরা যেখানে আছি, এখানটার জায়গাটা খুবই সুন্দর, চমৎকার জায়গা। এই যে দেখেন, অনেক বাচ্চারা কিন্তু এখানে পানি ধরছেন, অনেকে এইভাবে পুকুর দেখেন নাই। অনেক বাচ্চারা শহরের ইট পাথরের দেয়ালের ভিতরে তারা বড় হয়েছেন, কিন্তু খোলামেলা জায়গায় আসার পরে তারা অনেকটা আনন্দ। নিন আসেনি, মাছ আসেনি, বড় মাছ নেই, হ্যাঁ ফাঙ্গাসও আসেনি। তোমরা হাতরাও নি কেন? না না, আমি হাতে যাই না, আমি হাতে যাইতে পারি না। তো যাই হোক, এই ছিল আমাদের আজকের লাইভ। যেহেতু অন্ধকার হয়ে গেছে, লাইভটি কেটে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সাথে থাকবেন, আমাদেরকে ফলো করবেন, শেয়ার দিবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।
আমরা আপনাদেরকে সরাসরি উপস্থাপন করছি সিলেটের ম্যাগাজিন টিভি থেকে। আমাদের আজকের ভিডিও সিলেট শাহিদগার অবস্থা এবং পরিস্থিতি। এখানে আমার বোধ হয় কিছু লাইটিংয়ের প্রয়োজন। লাইটিং থাকলে হয়তো আরও ভালো হয়, মানুষ এখানে আসতে পারবে, এই সুন্দর পরিবেশটা আরও উপভোগ করতে পারবে সন্ধ্যার পরে। কিন্তু বিকেলে সন্ধ্যার আগ মুহূর্তে এটা নিয়ে কিন্তু অনেক ভিড় থাকে। আমরা দেখেছেন ভিডিও শুরুতে আপনাদেরকে দেখাইছি, অনেক জ্যাম ছিল। আমরা লাইভটি শেষ করে নিচ্ছি, আমরা আর লম্বা করতে চাই না যেহেতু অন্ধকার চলে আসছে। সিলেটের ম্যাগাজিন টিভি থেকে সরাসরি আমাদের আজকের লাইভটি আপনাদের জন্য ছিল, আমরা আপনাদেরকে দিয়েছি। আপনারা যারা আছেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে টিপ দিয়ে রাখবেন, আর সবসময় বাস্তব ভিডিওগুলো আপনারা উপভোগ করতে পারবেন আমাদের মাধ্যমে। আমরা যেটা আগে বলেছিলাম, সিলেটের ঐতিহ্যবাহী শাহিদগাহ, যেখানে লাখো মানুষের উপরে ঈদের জামাতে অংশগ্রহণ করেন। প্রতি বছরের দুটি ঈদে দুটি জামাত হয়, এরপরে পুরো বছরটাই কিন্তু এটা খালি পড়ে থাকে। এখানে এই মানুষ চলাচল করেন এবং ইট পাথরের এই শহরে হয়তো খোলা জায়গা না থাকার কারণে সন্ধ্যা অথবা সন্ধ্যার আগ মুহূর্তে বিকেলের কিছুটা সময় মানুষ পরিবার পরিজন শিশু বাচ্চাদের নিয়ে এখানে এসে সময় পার করেন। তাছাড়া শহরে থাকা অনেক ছেলেরা আছেন, তাদের বিভিন্ন প্রতিভা আছে, তারাও কিন্তু এখানে এসে খেলাধুলা করেন। এই বিষয়গুলো আমরা সরাসরি আপনাদের কাছে উপস্থাপন করলাম। ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, সুস্থ থাকবেন, সিলেটের ম্যাগাজিন টিভির সাথে থাকবেন, আর সব সময় আমাদের বাস্তব ভিডিওগুলো উপভোগ করবেন। আল্লাহ হাফেজ। লাইট নাই মনে হয়।